গল্পের শুরুতে আমরা নিউ কাপল ম্যাট এবং নাদিয়াকে দেখি, যারা তাদের নতুন বাড়িতে থাকার জন্য এসেছে। বাড়িটি ছিল এক নির্জন জায়গায়, যেখানে আশেপাশে বাড়ি বা অন্য কোনো জনবসতি নেই। এর জন্যই তারা খুব অল্প দামে এই বাড়িটি কিনতে পেরেছে। শহরে জঞ্জাট এবং দমবন্ধকর পরিবেশের জন্য তারা গ্রামের দিকে চলে এসেছে। তাই তারা যখন এই বাড়িটি দেখল, তাদের পছন্দ হয়ে গেল। তারা যখন এই বাড়ির ভিতরে প্রবেশ করে, বাড়িটি খুব খারাপ অবস্থায় ছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে এটি পড়ে আছে। তাই তারা দুজন দেরি না করে বাড়িটি পরিষ্কার কাজে শুরু করে দেয় এবং ম্যাট জানালা দিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিতে থাকে। এবং নাদিয়া রান্নাঘরে দেখে একটি মরা পাখি পড়ে আছে এবং তাকে নিয়ে চলে যায় দাফন করতে। কিন্তু তখনই ম্যাট নাদিয়াকে ডাক দেয়। তার ডাক শুনে যখনই নাদিয়া উপর দিকে তাকায় এবং যখন পাখিটির দিকে তাকায়, দেখে অদ্ভুতভাবে পাখিটি নেই। এটা দেখে নাদিয়ার কাছে খুব অদ্ভুত লাগে। হঠাৎ করে পাখিটি গেল কোথায়? অন্যদিকে ম্যাট ঘর পরিষ্কার করতে করতে দেয়ালে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা দেখার জন্য ম্যাট ওয়ালপেপার ছিঁড়ে দেখতেই দেখে সেখানে একটি বড় লোহার দরজা, যা খোলার জন্য চাবির প্রয়োজন ছিল। তবে চাবি তো তাদের কাছে ছিল না। তখন তার মনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস সে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। হয়তো সেখানেই থাকতে পারে চাবিটি। ম্যাট বাইরে চাবি খুঁজতে থাকে এবং চাবিটি খুঁজে পেয়ে যায়। চাবিটি দরজায় ঢোকালেই চাবি দিয়ে দরজা খুলে যায়। কারণ এইরকম অদ্ভুত দরজা দেখলে যে কারো কৌতূহল জাগতে পারে। নাদিয়া এবং ম্যাট দেখে ভিতরে একটি কালো ঘর রয়েছে। যখন যেই ওই ঘরে পা রাখে, তখনই লাইটগুলো জ্বলতে নিভে শুরু করে। এটা দেখে তাদের দুজনের কিছু একটা গন্ডগোল মনে হয়। ম্যাট মনে করে হয়তো কারেন্টে কোনো সমস্যা হয়েছে। তাই ম্যাট বলে, আমাদের একজন ইলেকট্রিশিয়ান ডাকা উচিত। তা বলে সে সেখান থেকে চলে যায় এবং নাদিয়া সেই ঘরের কাছে একা থেকে যায়। নাদিয়া ভাবে এই ঘরে একা যাওয়া কি তার উচিত হবে। নাদিয়া ভয় পেয়ে সেও ম্যাটের পিছন পিছন চলে যায়। এভাবেই রাত কেটে যায়। পরের দিন সে একজন ইলেকট্রিশিয়ান ডেকে আনে। কিছুক্ষণ পর কারেন্টের এই সমস্যা দূর করার জন্য একজন ইলেকট্রিশিয়ান আসে, যে বাড়ির লাইট চেক করতে করতে নিচের বেসমেন্ট পর্যন্ত চলে যায় এবং সেখানকার দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। কারণ পুরো বেসমেন্টই কারেন্টের তারে ভরা ছিল। এমন কোনো জায়গা ছিল না যেখানে তার ছিল না। এই তারগুলো দেখতে খুবই পুরনো দিনের তারগুলোর মতো ছিল। ইলেকট্রিশিয়ানও বলে, বড়ই অদ্ভুত। তো যাই হোক, ইলেকট্রিশিয়ান কোনো মতে বাড়ির লাইটগুলো ঠিক করে দেয়। তবে যাওয়ার সময় ইলেকট্রিশিয়ান ম্যাটকে অবাক করা একটা ঘটনার কথা বলে। শেষ পর্যন্ত তুমি এই বাড়িটাই কেন কিনলে? এই বাড়ির আগের মালিককে এই বাড়িতেই খুন করা হয়েছিল। সেদিনের পর থেকে কেউ এই বাড়িতে থাকতে চায় না। ম্যাট খুব ভয় পেয়ে যায় এবং ইন্টারনেটে সার্চ করতে শুরু করে এই বাড়ির বিষয়ে। ইন্টারনেটে সে একটা খবর দেখতে পায় এবং এই বাড়িতে একজন দম্পতি বাস করত। তাদের নিজের ছেলেই তাদের খুন করেছে, যার নাম ছিল জন। তদন্তের সময় জন বড় অদ্ভুত কথা বলেছিল, এই বাড়িটি নাকি তাকে দিয়ে খুনগুলো করিয়েছে। তবে এইসব কথা কি কেউ বিশ্বাস করবে? একইভাবে ম্যাটের কাছে এটি মিথ্যা গল্প মনে হয় এবং ম্যাট ক্লান্ত হয়ে তারপর তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে সে অন্ধকার ঘরে যায় এবং মদ খেতে শুরু করে। তবে তার বোতলে মদ কম ছিল আগে থেকেই। খেয়ে বোতল খালি করে ফেলে এবং মনে মনে ভাবতে থেকে যদি আরেক বোতল মদ পাওয়া যেত, বেশ ভালো হতো। তখনই ঘরের আলো নিভতে জ্বলতে শুরু করে। আলো জ্বলতে শুরু করে, তার সামনে মদের বোতল থাকে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। যখন সে বোতলটি হাত ধরে ধরে দেখে এটা সত্যি আসল মদ। অর্থাৎ এই ঘরটি কোনো সাধারণ ঘর ছিল না, যে কোনো ইচ্ছা পূরণ করতে পারত। যাই হোক, পরের দিন সকালে নাদিয়ার ঘুম ভাঙে, দেখে ম্যাট বিছানায় নেই। তাই সে ম্যাটকে খুঁজতে থাকে পুরো বাড়িতে এবং খুঁজতে খুঁজতে সেই ঘরে পৌঁছায় এবং দেখে ঘরটি পুরো দামি দামি আসবাবপত্র দিয়ে ভরা এবং ম্যাট খুবই খুশি ছিল। ম্যাট নাদিয়াকে জানায় এই ঘরের সকল ইচ্ছা পূরণ করার ক্ষমতা আছে।
তোমার যা কিছু চাওয়ার ইচ্ছা আছে শুধু মন থেকে একবার চাও, তা তোমার সামনে পরক্ষণে হাজির হয়ে যাবে। এটা শুনে নাদিয়ার কাছে মজা মনে হয় এবং ম্যাট হাসতে থাকে। ম্যাট বলে, তুমি একবার চেয়ে দেখো তো। নাদিয়া বলে, আমার একটা চাকরির দরকার। ম্যাট বলে, এই ঘর চাকরি দিতে পারে না, তুমি এর কাছ থেকে কোনো জিনিস চাও। এরপর নাদিয়া চোখ বন্ধ করে $1000 চেয়ে বসে। চোখের পলক ফেলতে না ফেলতে $1000 হাজির হয়। কোনো নাদিয়া বিশ্বাস করতেছিল না, তাই সে এবার $1,000,000 চেয়ে বসে। আগের মতোই তারা $1,000,000 পেয়ে যায়। নাদিয়ারও বিশ্বাস হয়ে যায় এই ঘরটি কোনো সাধারণ ঘর ছিল না। তারা দুজন একটির পর একটি জিনিস চাইতেই থাকে সেই ঘরটির কাছ থেকে। এরপর এক জিনিস তারা পেয়েও যায়। দামি ওয়াইন, দামি পোশাক চায় সেই ঘরের কাছ থেকে, সোনা, খাবার দাবারের জিনিস, প্রচুর পরিমাণের টাকা ওই ঘরের কাছ থেকে চেয়ে নেয়। কোটিপতি হয়ে যায়। সুখে শান্তিতে তারা জীবন কাটাতে থাকে। নাদিয়া ম্যাটকে জিজ্ঞাসা করে, আমরা তো সব কিছুই পেলাম, একটা প্রশ্ন, এই ঘর কিভাবে ইচ্ছা পূরণ করতেছে? ম্যাট তার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আমাদের এই বিষয়ে কোনো কথাই ভাবা উচিত নয়, বরং আমাদের আনন্দ করা উচিত। প্রতিবারই যখন তাদের কোনো প্রয়োজনীয় জিনিস লাগতো তারা ওই ঘরের কাছ থেকে চেয়ে নিত। সেই সময় বাড়ির সকল আলো জ্বলতে নিভতে শুরু করত। তাদের সকল ইচ্ছাগুলো ওই ঘর পূরণ করে দিত। আদৌ জানতো না ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে। তারা প্রতিদিন নাচ করত, পার্টি করত, মজা করে জীবন পার করত। যদিও ওই ঘর তাদের সবকিছু পূরণ করতে পারত, জীবনে তাদের সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল, এটা ওই ঘর পূরণ করতে পারত। তারা দুজনে ওই জিনিসটি ঘরের কাছে চাইতে দ্বিধাবোধ করতেছিল। আর সেই জিনিসটি অন্য কিছু নয়, একটা বাচ্চা। তাদের কোনো বাচ্চা ছিল না। রিয়াকে দুঃখিত দেখে ম্যাট তাকে একদিন একটি দোলনা গিফট দেয়, যা এটারই ইঙ্গিত ছিল তাদের বাচ্চার জন্য আরেকবার চেষ্টা করা উচিত।